নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই জিকে পয়েন্ট 365 ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ক্লাসে। আজ থেকে শুরু করলাম আরও একটি নতুন সিরিজ। WBSSC গ্রুপ সি গ্রুপ ডি এক্সামের জন্য ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স ও জিকে কোয়েশ্চেনের মক টেস্ট ক্লাস। তোমরা প্রত্যেকেই জানো WBSSC গ্রুপ সি ও গ্রুপ ডি যে এক্সামটি হবে তাতে মোট 15 নম্বরের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন এবং 15 নম্বরের জিকে কোয়েশ্চেনের মধ্য থেকে কিন্তু প্রশ্ন আসছে। তো 30 নম্বরের প্রশ্নের জন্য কিন্তু এই ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো প্রতিদিন সন্ধ্যা 6টায় আমাদের ক্লাসটি শুরু হচ্ছে। তোমরা অবশ্যই ক্লাসটিকে রেগুলার দেখতে থাকো। প্রত্যেকটি ক্লাস কিন্তু তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ এই ক্লাসে যে সমস্ত প্রশ্ন তোমাদের সাথে আমরা আলোচনা করব সেই সমস্ত প্রশ্ন কিন্তু তোমরা কমন অবশ্যই পেয়ে যাবে কিন্তু এক্সামে। সেই কারণে অবশ্যই কিন্তু তোমরা ক্লাসগুলি প্রত্যেকটি ক্লাস কন্টিনিউ দেখতে থাকো। ক্লাস চলাকালীন তোমরা সঠিক উত্তর কি হবে আমাদের কমেন্টে অবশ্যই জানানোর চেষ্টা করো। এর মাধ্যমে দেখবে তোমাদের খুব ভালো একটা এক্সামের প্রিপারেশনও হয়ে যাবে এবং যে কোয়েশ্চেনগুলো তোমাদের ডাউট হচ্ছে সেই কোয়েশ্চেনগুলো কিন্তু তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তাহলে চলো বেশি দেরি না করে আজকের এই ইম্পর্টেন্ট ক্লাসটা আমরা স্টার্ট করে দিই। 1 নম্বর প্রশ্ন দেখে নিই, ভারতের ম্যানচেস্টার নামে কোন শহরটি পরিচিত? ভারতের ম্যানচেস্টার নামে পরিচিত হলো গুজরাটের আহমেদাবাদ। অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। 2 নম্বর প্রশ্ন, দেনা পাওনা কার লেখা ছোট গল্প? দেনা পাওনা এই গল্পটি ছোট গল্পটি এটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। আর দেনা পাওনা নামক যে উপন্যাসটি রয়েছে সেই উপন্যাসটি কিন্তু লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তাহলে এখানে প্রশ্ন একটু গুলিয়ে যেতে পারে, ভালো করে প্রশ্ন দেখে তারপর কিন্তু তোমরা উত্তর করবে। নেক্সট প্রশ্ন দেখি, 3 নম্বর প্রশ্ন, মানবদেহের কোষে থাকে কয়টি ক্রোমোসোম? মানবদেহের কোষে থাকে 46টি ক্রোমোসোম। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। আবার তোমাদের ঘুরিয়েও প্রশ্ন করতে পারে যে মানবদেহের কোষে কত জোড়া ক্রোমোসোম থাকে, তখন কিন্তু হয়ে যাবে 23 জোড়া। প্রশ্ন কিন্তু এরকম ঘুরিয়েও তোমাদের একটু করতে পারে। নেক্সট প্রশ্ন দেখে নিই, ভারতের কোন রাজ্যে লিভিং রুট ব্রিজ দেখতে পাওয়া যায়? লিভিং রুট ব্রিজ এটি দেখতে পাওয়া যায়, সঠিক উত্তর হবে অপশন বি, মেঘালয় রাজ্যে। নেক্সট প্রশ্ন, টমেটোর রঙের জন্য দায়ী পদার্থটি কি? টমেটোর যে রং এর জন্য দায়ী পদার্থটি হলো লাইকোপিন। অপশন বি হবে সঠিক উত্তর। নেক্সট দেখি, কোন উষ্ণতায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের পাঠ 1 হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, -40 ডিগ্রি সেলসিয়াস ও ফারেনহাইট, এই দুটি -40 ডিগ্রিতে সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের পাঠ কিন্তু 1 হয়। নেক্সট প্রশ্ন, কোন গ্রন্থিকে আত্মঘাতী থলি বলা হয়? আত্মঘাতী থলি বলা হয় লাইসোজোম গ্রন্থিকে। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখি, ভারতীয় সংবিধানের কত অনুচ্ছেদে অর্থ কমিশন সম্পর্কে বর্ণিত আছে? সঠিক উত্তর হবে অনুচ্ছেদ নাম্বার 280-তে। নেক্সট প্রশ্ন দেখে নিই, হাইড্রোজেন গ্যাসের আবিষ্কারক কে? হাইড্রোজেন গ্যাসের আবিষ্কারক হলেন ক্যাভেন্ডিশ। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখি, ভারতে প্রতি বছর 5 সেপ্টেম্বর কোন উপলক্ষে উদযাপন করা হয়? 5 সেপ্টেম্বর খুব সোজা উত্তর, এই দিনটি হলো শিক্ষক দিবস। অপশন সি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, বিশ্বব্যাংকের সংশোধিত আর্থিক বছর 26-এর জন্য ভারতের প্রবৃদ্ধির পূর্বাভাস কত? সঠিক উত্তর কি হবে এই প্রশ্নের? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন এ, 6.3%। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গের মোট জাতীয় উদ্যানের সংখ্যা কয়টি? জাতীয় উদ্যানের সংখ্যা কয়টি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 6টি। পশ্চিমবঙ্গে মোট জাতীয় উদ্যানের সংখ্যা হলো 6টি। নেক্সট প্রশ্ন, কোন ধরনের শিলা কাস্ট ভূমিরূপ গঠনে সহায়ক? কাস্ট ভূমিরূপ গঠনে সহায়ক হলো চুনাপাথর শিলা। অপশন সি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, কোন রাজ্য সরকার রাহবীর প্রকল্প অনুমোদন করেছে? রাহবীর প্রকল্প এটি অনুমোদন করেছে, সঠিক উত্তর হবে অপশন সি, মধ্যপ্রদেশ সরকার। নেক্সট প্রশ্ন, ইউনিসেফের সদর দপ্তর অবস্থিত কোথায়? ইউনিসেফের সদর দপ্তর কোথায় অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, নিউ ইয়র্কে অবস্থিত ইউনিসেফের সদর দপ্তর। নেক্সট প্রশ্ন, হৃৎপিণ্ডের আবরণকে কি বলা হয়? আরও একটি ইম্পর্টেন্ট প্রশ্ন, এটি অনেকবার এক্সামে এসেছে। হৃৎপিণ্ডের আবরণকে বলা হয় পেরিকার্ডিয়াম। অপশন এ হবে সঠিক উত্তর। নেক্সট দেখি,
তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে কোনো অর্ধপরিবাহী রোধ কি হয়? সঠিক উত্তর হবে অপশন ডি, কোনো তাপমাত্রা বৃদ্ধির সাথে কোনো অর্ধপরিবাহী রোধ কিন্তু কমতে থাকে। নেক্সট দেখি, পলাশির যুদ্ধ যাদের মধ্যে হয়েছিল তারা হলো, প্রথমেই জেনে নিই পলাশির যুদ্ধ হয়েছিল 1757 সালে। আর কাদের মধ্যে হয়েছিল? আমরা সবাই জানি সিরাজউদ্দৌলার সাথে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তাহলে অপশন বি হয়ে যাবে এখান থেকে সঠিক উত্তর। নেক্সট দেখি, মেরুপ্রভা কোন স্তরে দেখা যায়? সঠিক উত্তর হবে অপশন সি, আয়োনোস্ফিয়ারে মেরুপ্রভা দেখা যায়। নেক্সট দেখি, আম্বেদকর সংবিধানের কততম ধারাকে হৃদয় এবং আত্মা বলে অভিহিত করেছেন? সঠিক উত্তর অপশন সি, 32 নম্বর ধারাকে। নেক্সট প্রশ্ন, 2024-25 মৌসুমের জন্য কে এআইএফএফ পুরুষদের বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, শুভাশিস বোস। তিনি বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন। নেক্সট প্রশ্ন, সম্প্রতি প্রয়াত পদ্মকর সিভলকর কোন খেলার সাথে যুক্ত ছিলেন? সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন সি, তিনি ক্রিকেট খেলার সাথে যুক্ত ছিলেন, আর তিনি 84 বছর বয়সে মারা গেলেন। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোথা থেকে কোথায় প্রথম রেলপথ চালু হয়? কোথা থেকে কোথা পর্যন্ত প্রথম রেলপথ চালু হয়েছে? হাওড়া থেকে হুগলি পর্যন্ত প্রথম রেলপথটি চালু হয়েছে। নেক্সট দেখি, বর্তমানে সৌরজগতে গ্রহের সংখ্যা কত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 8টি। তো আগে ছিল 9টি, এখন প্লুটো যেহেতু ব্রাহ্মণ গ্রহ হয়ে গেছে সেই কারণে বর্তমানে সৌরজগতে গ্রহের সংখ্যা হলো 8টি। নেক্সট প্রশ্ন, নীললোহিত কার একটি ছদ্মনাম? নীললোহিত এই নামটি সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম। অপশন এ হবে সঠিক উত্তর। শেষ হলো আজকের ক্লাস। আজকের ক্লাসে তোমাদের সাথে আমরা আলোচনা করলাম WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি এক্সামের জন্য ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স আর জিকে কোয়েশ্চেন আনসারের মক টেস্ট ক্লাস নিয়ে। যাদের আজকের ক্লাসটি ভালো লেগেছে প্রত্যেকে ক্লাসটিকে একটি লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে ইম্পর্টেন্ট ক্লাসটা অবশ্যই শেয়ার করে দাও। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে অল করে রাখো ফর অল নোটিফিকেশন, যাতে সবার প্রথমে আমাদের ক্লাসের নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। প্রতিদিন ঠিক সন্ধ্যা 6টায় আমাদের ক্লাস চালু হয়ে যাচ্ছে। তোমরা অবশ্যই প্রত্যেক দিন আমাদের ক্লাসগুলিকে অবশ্যই ফলো করতে থাকো। প্রত্যেকটি ক্লাস তোমাদের জন্য ইম্পর্টেন্ট, সেই কারণে অবশ্যই শেষ পর্যন্ত প্রত্যেকটি ক্লাস তোমাদের দেখতে হবে। তাহলে চলো, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততদিন ভালো থাকো, সুস্থ থাকো, এইভাবে আমাদের পাশে থাকো। ধন্যবাদ।